কক্সবাজারের পর সবচেয়ে বড় সমুদ্র সৈকত চট্টগ্রামের বাঁশখালীতে। তবে অনাদরে পড়ে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সাগর পাড়। অবারিত সৌন্দর্যের পরও স্থানীয়রা ছাড়া দূর দূরান্তের মানুষ খুব একটা যায় না এই সৈকতে, কারণ সেখানে যাবার রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। সৈকতে গড়ে ওঠেনি ন্যূনতম সুযোগ সুবিধাও, জানাচ্ছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন আবু জাহেদ। পরতে পরতে যেন সৌন্দর্যের পসরা, জোয়ারে আছড়ে পড়ে ফেনিল ঢেউ, ভাটায় ফুটে ওঠে বিস্তীর্ণ বালুচর, সাথে মুগ্ধতা ছড়াবে লাল কাঁকড়ার আলপনা। বাঁশখালীর এই সৈকতটি প্রায় মুখর থাকে গাংচিলের আনাগোনায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝাউবন হাতছানি দিয়ে ডাকে প্রকৃতি প্রেমীদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর দেশের সবচেয়ে বড় সৈকত বাঁশখালী। বাহারছড়া, কদম রসুল সহ বিস্তীর্ণ এলাকা মিলে যা প্রায় ৩৭ কিলোমিটার দীর্ঘ। বসার সিট থাকতো তাহলে আর একটু সুন্দর লাগতো, কক্সবাজারের মতো। সিকিউরিটিটা যদি একটু বাড়ানো যায়, রেস্টের ব্যবস্থা করা যায়। বাঁশখালীর মধ্যে এত একটা সুন্দর একটা সমুদ্র সৈকত, এটা আমাদের গর্বের বিষয়। মূলত স্থানীয়রাই এই সৈকতে বেড়াতে যায়, খুব একটা পা পড়ে না দূরের লোকজনের। কেননা মূল সড়ক থেকে কয়েকটি পথে সেখানে যাবার সুযোগ থাকলেও এখনো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা। অনেক পর্যটকরাও আসতো যদি রাস্তাঘাট একটু আরেকটু ভালো থাকতো। পর্যটকদের যেভাবে একটু আকৃষ্ট করা যায় ওইভাবে করে তোলা সম্ভব। মেইনটা হওয়ার সম্ভাবনা আছে বাঁশখালীর দিক দিয়ে। যদি হয় বাঁশখালীর জন্য সদর প্রচার একটা উন্নয়নের সম্ভাবনা হয়। সবশেষ ২০১৬ সালে ঘূর্ণিঝড়ে ভেঙে যায় বাঁশখালীর বেড়িবাঁধ, তবে তা আর পুরোপুরি মেরামত হয়নি। ফলে সৈকতের সৌন্দর্যহানি যেমন হয়েছে, তেমনি দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উপকূলও। প্রকৃতি যে কত সুন্দর তা প্রকৃতির কাছে পৌঁছলেই প্রকৃত অর্থে অনুভব করা যায়। এমনই একটি জায়গা বাঁশখালী সমুদ্র সৈকত। তবে স্থানটিকে পর্যটন পিপাসুদের কাছে আরও আকৃষ্ট করতে প্রয়োজন নানামুখী উদ্যোগ গ্রহণ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, বাঁশখালী সমুদ্র সৈকত, চট্টগ্রাম।